$3 বেশি লাগবে না। তারপর আর কি আছে? কমার্শিয়াল নাকি সিএম এর নিয়ে? এটার উপর টোটালটার উপর কমার্শিয়াল। আচ্ছা তাহলে এখন আচ্ছা তারপরে যে আসছে মনে করেন আপনার টেস্ট চার্জ, রাইট? টেস্ট চার্জ আমি ধরে নিলাম পার ডজন 10 সেন্ট, এটা ধরে নিছি। আর নর্মালি আপনারা বের করতে পারেন যে এটা ডিপেন্ড করে বা কি কি টেস্টের রিকোয়ারমেন্ট দিচ্ছে। মনে করেন ফিজিক্যাল এবং কেমিক্যাল টেস্ট মিলিয়ে মনে করেন টোটাল $1000 বিল। 1000 ভাগ ওই যে টোটাল কত 50,000 ইন্টু 12, তাইলে ওইরকম আপনি পার ডজনে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি পার ডজনে 10 সেন্ট আমি টেস্টের খরচ করলাম। বড় অর্ডারে পার ডজনে 10 সেন্টের উপরে লাগে না টেস্ট। তারপর সিএম, প্রিন্ট, টেস্ট চার্জ, বাইং হাউস কমিশন সব একবারে ধরবো। যদি বাইং হাউস কমিশন নাও চাইতে পারে, যদি আপনি সরাসরি অর্ডারি করেন, বাইং হাউস যে সবসময় আপনার কাছ থেকে কমিশন নেবে এরকম না হতে পারে। বাইং হাউস হতে পারে সে আপনাকে আলাদা এলসি দিবে, সেই বাইরের কাছ থেকে নেগোশিয়েট করে নেবে তার অর্ডার, তাহলে তার কমিশন নাই কোনো। তাহলে টোটাল কত আসে এখানে? তাহলে আমি এখানে যোগ সিএম এর ভিতর কি ফ্যাক্টরি প্রফিটও ধরছেন স্যার? হ্যাঁ, সিএম এর ভিতর ওই সব আলাদাভাবে থাকে। তাইলে এখানে টোটাল কত আসে? এখানে আসে হচ্ছে 336। তাইলে 1 বাই 1 আমি যোগ করি। প্রথমে সবার আগে কত ফ্যাব্রিকের কস্ট? ফ্যাব্রিক এইটা আসছে প্লাস অ্যাকসেসরিজ কত আসছে? এইটা নাকি? ফ্যাব্রিক যোগ করলাম, অ্যাকসেসরিজ যোগ করলাম, সিএম, প্রিন্ট, টেস্ট, ঠিক আছে? কত আসতেছে? $17। কমার্শিয়াল অনেক সময় একটা ফিক্সড অ্যামাউন্ট হিসেবে যোগ করে নেয়, আবার অনেক সময় টোটালের উপর পার্সেন্টেজ আকারে ধরে দেয়। তাহলে আমি ধরলাম কমার্শিয়াল যোগ করে এটার সাথে 3%, 1.03, তাহলে $18.48। কমার্শিয়াল এত পার্সেন্ট। যদি বাইং কমিশন থাকে তাহলে এটার উপর আপনি ধরবেন, আর যদি না থাকে নাই। ধরলাম নর্মালি আমাদের বাইং কমিশন নাই, এটা ধরলাম না। তাহলে টোটাল ফাইনাল এফওবি পার ডজন কত আসতেছে? এই 18 সেন্ট 48 ডজন পিসে কত আসবে? তাহলে প্রাইস এটাকে 12 দিয়ে ভাগ করলে 1.54 USD পার পিস। বুঝছেন?